মাদারীপুর জেলা শহর থেকে 10 কিলোমিটার উত্তর পূর্ব দিকে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের আউলিয়াপুর গ্রামে এই নীলকুঠিটির অবস্থান। জনশ্রুতি আছে, বহুকাল আগে থেকেই গ্রামটি বিভিন্ন পীর আউলিয়ার পদস্পর্শে ধন্য বলে এর নাম হয়েছে আউলিয়াপুর। এই গ্রামে রয়েছে খ্যাতিমান আউলিয়া হযরত শাহ সুফি খাজা ইউসুফ শাহ আহসানের দরগা শরীফ। দরগাটির অবস্থান নীলকুঠির পাশেই। প্রায় 200 বছর আগে ডান্ডব সাহেব নামের একজন ইংরেজ নীলকর নীলের ব্যবসা করে রাতারাতি কোটিপতি হওয়ার বাসনা নিয়ে এসেছিলেন এই এলাকায়। 12 একর জমির উপর তিনি স্থাপন করেন নীলকুঠি। এই নীলকুঠি আজ প্রায় নিশ্চিহ্ন। কুঠির জমিও বিভিন্নভাবে বেহাত হয়ে গেছে। কুঠির ধ্বংসাবশেষ এবং ইটের তৈরি ভবনের ভিত্তি পড়ে রয়েছে, আর স্মৃতি হিসেবে রয়ে গেছে শুধু এই চুল্লিটি। এই ডান্ডব সাহেবের নীলকুঠির সাথে জড়িয়ে আছে ঐতিহাসিক ফরাইজি আন্দোলন। উপমহাদেশের ব্রিটিশদের অত্যাচার যখন চরম পর্যায়ে, তখন নীলকুঠিয়াল ও তাদের দোসর জমিদার মহাজনদের অত্যাচারে এই অঞ্চলের কৃষকরাও জর্জরিত হয়ে পড়েন। এ সময়ে মাদারীপুরের শিবচর উপজেলার বাহাদুরপুর গ্রামের হাজী শরীয়তুল্লাহ ও তার পুত্র পীর মহসিন উদ্দিন দুদু মিয়া কুঠিয়ালদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেন। শরীয়তুল্লাহ ও দুদু মিয়া এলাকার কৃষকদের নিয়ে গড়ে তোলেন বিশাল এক লাঠিয়াল বাহিনী। এই প্রতিবাদ এক সময় গণ আন্দোলনের রূপ নেয়। বিলুপ্তপ্রায় ডান্ডব নীলকুঠির পূর্ব পাশে রণখোলা, পশ্চিমে আউলিয়াপুর বাজার, উত্তরে কালীতলা ও দক্ষিণে আউলিয়াপুর দরগা শরীফ রয়েছে। 12 কক্ষ বিশিষ্ট এই কুঠির মাঝামাঝি অংশে রয়েছে চুল্লি, তার পাশে রয়েছে 40 ফুট উঁচু চিমনি।